হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে একটা পিঠের রেসিপি শেয়ার করব। খুব একটা ফেমাস পিঠের রেসিপি। পিঠেটা সত্যি দুর্দান্ত খেতে, খুবই ভালো। তো ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি একটা গামলা টাইপের মানে বড় বাটি নিয়ে নিয়েছি। এরপরে নিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো, মানে আটা, চালের আটা যেটা, ওটা নিচ্ছি। এখানে আমি চালের আটাটাকে চেলে নেব। তো এখানে এতটা নিয়েছি, এটাকে আমি চেলে নেব যাতে করে গোটা ভাবটা না থাকে। অনেক সময় কী হয়, গোটার জন্য মানে ভালো লাগে না খেতে। তো অবশ্যই এটা চেলে নেবেন। তো এখানে আমি চেলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো মানে আরেকটু চালের গুঁড়ো দিচ্ছি। এখানে অনেকে কী করে, এটা আমি পাটিসাপটা পিঠে বানাচ্ছি। তো অনেকে চালের গুঁড়ো দিয়েই বানায়। আবার অনেকে চালের গুঁড়ো আর ময়দা দুটো মিশিয়ে বানায়। তো আমি এখানে দুটোই দিব। তো এখানে আমি চালের গুঁড়োটাকে চেলে নিয়েছি দেখুন। এরপরে আমি ময়দাটা অ্যাড করব। তো এখানে আমি যতটা চালের গুঁড়ো নিয়েছি তার ডবল ময়দা নিব, যাতে করে আমার পাটিসাপটা পিঠেটা মানে নরম হয়। চালের গুঁড়োটা একটু শক্ত শক্ত, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো এখানে আমি ময়দা নিচ্ছি সেই কারণে। আর অনেক সময় কি হয়, চালের গুঁড়োটা মানে খুব সরু মিহি করে না পিষা থাকলে অনেক সময় গোটা মানে আটকে লেগে যায়, মানে উঠতে চায় না। তাওয়াতে বা খোলাতে মানে দেওয়ার পর পিঠেটা বানানোর সময় উঠতে চায় না ঠিক মতো। তো এখানে চালের গুঁড়ো আর আপনার ময়দা মানে অ্যাড করবেন, তাহলে খুব ভালোভাবে লেগে যাবে না, মানে উঠে যাবে সুন্দর পিঠেটা। এখানে আমি চালের গুঁড়ো আর ময়দা দুটোই চেলে নিয়েছি। এরপর এখানে আমি গুড় অ্যাড করছি। এখানে আমি গুড়টা অ্যাড করে দেবো। এখানে কেটে রেখেছি, এখানে হাফ আমি দিচ্ছি আর হাফ আমি পুর যেটা বানাবো ওটাতে আমি দিব। তো এখানে আমি গুড়টা এখানে দিয়ে দিচ্ছি। এভাবে আমি মানে কেটে নিয়েছি। আর এখানে দিচ্ছি সামান্য, একদমই সামান্য লবণ দিচ্ছি। তো এখানে লবণটা আপনারা না অ্যাড করলেও পারেন। তো আমি এখানে লবণ অ্যাড করেছি। এরপরে আমি দিচ্ছি লিকুইড গুড়টা, যেটা আপনাদের লিকুইড খেজুর গুড়, মানে খেজুরের যে গুড়টা পাওয়া যায়, এটাই আমি এখানে অ্যাড করছি আমি। তো এখানে এটা যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হয়, স্মেলও খুব ভালো হয় আর খেতে তো সত্যি খুবই টেস্টি হয়ে যায়, এই কারণেই টেস্টি হয়। এরপরে আমি যেটা অ্যাড করছি, এখানে আমি দুধ দিচ্ছি। দুধ দিয়ে এটাকে আমি মানে হালকা পাতলা ব্যাটার বানিয়ে নিব। অনেকে কী করে, জলও অ্যাড করতে পারেন আপনারা, মানে অনেকে জলও অ্যাড করে দুধ না দিয়ে। তো আমি এখানে টেস্টি করার জন্য এখানে দুধ দিচ্ছি। তো এখানে চালের গুঁড়ো দিয়েছি, ময়দা দিয়েছি। যতটা চালের গুঁড়ো নেবেন তার ডবল ময়দা নেওয়ার চেষ্টা করবেন। আর এরপরে আমি গুড়, লিকুইড গুড় আর শক্ত গুড়টা দিয়েছি। আর এখানে দুধ দিয়ে আমি এর ব্যাটারটা বানাচ্ছি। পাতলা ব্যাটার বানাতে হবে, না ঘন না একদমই পাতলা, মানে মিডিয়াম সাইজের, যাতে করে এটা ভালোভাবে পিঠেটা মানে তৈরি হয়। এই পাটিসাপটা পিঠেটা আপনারা বানিয়ে দেখবেন, খুবই খুবই ভালো লাগে খেতে। এইভাবে আমি পাতলা ব্যাটারটা বানিয়ে নিয়েছি, পুরোটাই দুধ দিয়ে বানিয়েছি দেখুন। এরপরে আমি অ্যাড করছি এখানে পাউডার মিল্ক। সবশেষে এখানে পাউডার মিল্কটা অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি না চান তাহলে না অ্যাড করতে পারেন, কিন্তু এটা টেস্টের জন্য আমি দিচ্ছি। এটার জন্য টেস্টটা আরও বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যায়। পাউডার মিল্ক এখানে অ্যাড করে দিলাম আমি। আবার এটাকে মিশিয়ে নেব ভালোভাবে। এখানে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা আমার দেখতে পাচ্ছেন, না খুবই পাতলা হয়েছে, না খুবই গাঢ় হয়েছে। এবার এরকম করে বানিয়ে নিতে হবে। এই দেখুন এরকম। তো এখানে ওটা আমার হয়ে গেছে, ওটা আমি রেখে দেবো, ঢেকে রেখে দিয়েছি। আর এরপরে আমি পুরটা বানানোর জন্য এখানে আমি নারকেলকে মানে কুড়ে নিয়েছি। বা এখানে আপনারা যদি পাওয়া যায় বা মার্কেটে মানে ড্রাই নারকেল কুড়াও পাওয়া যায় প্যাকেটের মধ্যে, তো ওটাও নিতে পারেন, এটা নিলেও হবে। তো এখানে আমি নারকেলটাকে কুড়ে নিয়েছি, কাঁচা নারকেলকে। এরপর আমি গুড়টা যেটা দিয়েছিলাম হাফ, আর হাফ রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, বাটারটাকে আপনারা মানে আমি ওখানে চিনি অ্যাড করিনি, কেননা গুঁড়ো অনেকটা অ্যাড করেছিলাম। তো অতটা বেশি মিষ্টি করতে হবে না ওখানে। বাটারটাকে কম মিষ্টি রাখবেন, তাহলে কী হবে, প্যানে মানে তাওয়াতে আটকে, মানে অনেক সময় বেশি মিষ্টি করলে কিন্তু আটকে যায়। তো ওটা হবে না কম মিষ্টি করলে। তো এখানে আমি লিকুইড গুড়টা আবার এখানে অ্যাড করে দিচ্ছি টেস্টের জন্য। এটা আগেও বলেছি, এটা অ্যাড করলে সত্যি মানে যারা ইউজ করে তারা তো অবশ্যই জানে যে এটাতে অ্যাড করলে খাবারে দিলে আরও বেশি টেস্টি হয়ে যায়, মানে স্বাদ দ্বিগুণের বেশি বেড়ে যায়। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি খোয়া। আবার এটাকে অনেকে মেওয়াও বলে থাকে, মেওয়া। তো এটাকে আমি অ্যাড করে দিয়েছি। এটা অবশ্যই মানে দেওয়ার চেষ্টা করবেন, এটাতে মানে আরও বেশি মানে ভালো লাগে খেতে দিলে। তো এখানে আমি এটাকে এরপরে আমি এখানে অ্যাড করছি দুধ। তো দুধ দেওয়ার পরে এখানে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই মানে গরম করতে হবে এটাকে, যাতে করে এটা শক্ত একটা মানে গাঢ় টাইপের পুর হয়ে যায়, যাতে করে এটা পিঠের ভিতরে দেওয়ার সময় মানে লিকুইডভাবে মানে পড়ে না যায়,
এতে করে। তো এটা একটা শক্ত ওই বানিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে এই দেখুন জলটা অনেকটা মানে দুধটা অনেকটা মরে গেছে। তো এখানে আমি অ্যাড করছি সামান্য চিনি। এখানে আমি 2 চামচ মতো চিনি অ্যাড করেছি, আমার 2 চামচ লেগেছে। তো এখানে আমি পুরো গুড় দিয়ে বানিয়েছি, সেজন্য আমার চিনি অতটা লাগেনি। তো আমি মানে এই পুরটাকে একটু বেশি মিষ্টি করার চেষ্টা করবেন, কারণ আমরা ব্যাটার বানানোর সময় অতটা চিনি দিইনি, মানে আমি অতটা মিষ্টি বেশি করিনি। বেশি মিষ্টি করলে আমি আগেও বলেছি যে বেশি মিষ্টি করলে ওটা প্যানে আটকে যায়, উঠতে চায় না। যে রুটিটা আমরা বানাবো সেটা ভালোভাবে উঠতে চায় না। তো এটা জানে মিষ্টিটা একটু বুঝে শুনে দিবেন। এখানে ওখানে মিষ্টিটা কম করে এই পুরের মধ্যে মিষ্টিটা বেশি অ্যাড করতে পারেন। এই দেখুন আমার এটা না ভালোভাবে শুকিয়ে গেছে। এটাকে বন্ধ করে দিয়েছি, এটা আরও ভালোভাবে মানে ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে। তো এটা আমার ব্যাটারটা দেখতে পাচ্ছেন, এটা মিনিমাম আধা ঘন্টা ধরে আমি করে রেখেছি। তো এটা তাওয়াটা আমি গরম করে নিচ্ছি, খুব একটা গরম মানে করতে হবে না, যাতে করে আপনার হাত মানে দিয়ে টাচ করতে পারেন, মানে এরকম গরম লাগবে। তো এখানে আমি ঘি মানে দিয়ে দিচ্ছি। তো ঘিটা করে দিয়ে দিয়েছি আমি এখানে। এরপর আমি মানে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দেবো, দিয়ে দিব। তো এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এভাবে, কিংবা এটাকে আপনি একবারই দিয়ে ঘুরিয়েও নিতে পারেন। তো আমি এভাবে চারি সাইডে ফেলে ফেলে দিচ্ছি। তো এভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন একদমই সিম্পল, একদমই ইজি, বেশি টাইমও লাগে না বানাতে, খুব ইজি কিন্তু। এটা এইভাবে বানিয়ে দেখতে পারেন আপনারা। আর খেতে কিন্তু অসাধারণ অসাধারণ। এভাবে যদি বানিয়ে দেখতে পারেন, মানে খেতে পারেন, বানাতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন আমি কিছুক্ষণের জন্য আমি এখানে জাস্ট 1 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিব। দিয়ে তারপরে এটা পুরটা দিয়ে উল্টে ভাঁজ করে নেব এটা। তো এখানে আমি 1 মিনিট হয়ে গেছে। তো এটা আমি পুরটা দিয়ে দিচ্ছি এখানে, যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম, নারকেল দুধ খোয়া মানে মেওয়া দিয়ে এখানে পুরটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে নেবেন। আর একদমই সিম্পল, একদমই ইজি কিন্তু। আর ব্যাটারটা আমি যেভাবে বলেছিলাম কম মিষ্টি করার চেষ্টা করবেন, তাহলে এটা মানে তাওয়াতে লাগবে না কিন্তু। এভাবে জাস্ট ভাঁজ করে দিতে হবে। তো দেখুন কি সুন্দর হয়েছে। এটা ভাজাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা সত্যি খেয়ে দেখবেন, সত্যি খুবই 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 ভালো লাগে। আর এটা একটা খুব ফেমাস ডিশ বেঙ্গলি। তো এভাবে বানিয়ে দেখুন পাটিসাপটা, আপনাদের সবারই খুব পছন্দ হবে। বাড়িতে বানিয়ে মানে সবাইকে খাওয়ান, আর সবাই খুব ভালো বলবে, খুব মানে সত্যি এটা খুবই ভালো ডিশ এটা। তো এখানে আমি মানে পাটিসাপটাটা উঠিয়ে নিয়েছি, পুরো হয়ে গেছে তৈরি করা। তো দেখুন কি সুন্দর লাগছে পাটিসাপটাটা দেখতে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার এরকম নতুন নতুন বা এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। বাড়িতে বানান, তৈরি করুন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি রোজ পেটালস দিয়ে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে, কিন্তু রোজ পেটালস দেওয়ার জন্য আরও বেশি সুন্দর লাগছে। তো বানিয়ে দেখুন আপনারা বাড়িতে। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে বাই।